অনেককে বলতে শুনেছো, এই আজকে ব্যবসায় লস হয়ে গেছে, আজকে লাভ হয়নি, ওই দিন লাভ হয়েছিল, কালকে ক্ষতি হয়েছে। তো এই লাভ ক্ষতি নিয়ে একটা মজাদার অঙ্ক নিয়ে এসেছি। অঙ্কটা কি বলছে প্রথমে দেখে নি। এক ভদ্রলোক 800 টাকায় একটি রেডিও কিনেছে। কিনে তার ওপরে তিনি কি করেছেন, আবার 400 টাকা খরচা করেছে। যেমন তোমরা বাইক কেনো, তার ওপর আবার খরচা করো মডিফাই করার জন্য, সেরকমই। সেই রেডিওটি সে 1500 টাকা দিয়ে বিক্রয় করলে শতকরা কত লাভ হয়েছে? এটা করার জন্য প্রথমে একটা সূত্র লাগবে। কি সূত্র? না, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। প্রথমে সূত্রটা লিখে নিই, সূত্রটা সবাই খাতায় নোট ডাউন করে নেবে। লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এই সূত্রটাতে আমি খালি সংখ্যাগুলো বসাবো, ব্যাস আমার অঙ্ক শেষ। কি বলেছে, এক ভদ্রলোক ক টাকা দিয়ে কিনেছে? 800 টাকা দিয়ে কিনেছে, কিনে আরও তার ওপরে 400 টাকা খরচ করেছে। অর্থাৎ 800 আর 400 যোগ করলে এটা নিশ্চয়ই বলতে হবে না, 1200 হবে। ওপরে কি বলেছি? লাভ, লাভ আর ক্রয় মূল্য। তো এটা আমার কি হচ্ছে, ক্রয় মূল্য হয়ে যায়। যেহেতু আমি 800 টাকা কিনে 400 টাকা আরও সেটায় খরচা করেছি, তাহলে আমার ক্রয় মূল্য হয়ে যাচ্ছে 1200 টাকা। এটা আমার কোথায় লিখতে বলেছে? নিচে। আর লাভ ক টাকা হচ্ছে সেটা আমায় কোনটা কিসে করতে হবে? না, ওপরে লিখতে হবে। তো বোঝা যাচ্ছে যে 1500 টাকা থেকে যদি আমি 1200 টাকা বিয়োগ দিই, তাহলে আমার হাতে তো 300 টাকা পড়ে আছে। তাহলে 300 টাকাটাকে আমি ওপরে লিখবো, মানে আমার 300 টাকা লাভ হয়েছে। ইন্টু কত? না, ইন্টু 100। এবার আমি শূন্য শূন্য কেটে দেবো, 100-এ শূন্য শূন্য কেটে দেবো, 12কে 300 দিয়ে কাটলে আমার হবে 12 × 25 = 300। অর্থাৎ আমার কত পার্সেন্ট লাভ হয়েছে? আমার রেডিওটি বেচে 25% লাভ হয়েছে।